যদি আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, আপনার আবেগকে বারবার দাবিয়ে রাখেন, মনের কথা মনেই চেপে রাখেন, বাইরে থেকে নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ সত্যিটা হলো, আবেগকে দাবিয়ে রাখা সবসময় ভুল তা কিন্তু সঠিক নয়, আবার সবসময় যে ঠিক তাও নয়। সব কিছু নির্ভর করে আপনি কখন, কেন আর কিভাবে নিজের আবেগকে দাবিয়ে রাখছেন। সবার প্রথমে একটা সাধারণ কথা বুঝুন, আবেগকে দাবিয়ে রাখা আর আবেগকে নিয়ন্ত্রণ করা দুটো আলাদা কাজ। আবেগকে দাবিয়ে রাখা মানে যা আপনি অনুভব করছেন তাকে এড়িয়ে যাওয়া, তাকে ভেতর ভেতর চেপে রাখা যেন কিছুই হয়নি। আর আবেগকে নিয়ন্ত্রণ করা মানে যা আপনি অনুভব করছেন তাকে বোঝা, তাকে গ্রহণ করা, আর সঠিক সময় সঠিক উপায় তাকে প্রকাশ করা। এখান থেকে আপনার জীবনে বদল আসে। যে ব্যক্তিরা নিজের আবেগকে বোঝে তারা স্ট্রং হয়, আর যারা দাবিয়ে রাখে তারা ভেতর থেকে ভেঙে পড়ে। কতবার তো এমনও হয় যে আপনার মন খুব খারাপ কিন্তু আপনি কাউকে কিছু বলতে পারেন না। আপনার রাগ হয়েছে কিন্তু আপনি চুপ করে আছেন। কেউ আপনাকে আঘাত করলো কিন্তু আপনি হাব ভাব এমন করেন যেন কিছু আপনার যায় আসে না। আর সময়ের সাথে এই সব কিছু ভেতরে জমতে থাকে, আর একদিন হঠাৎ করে আপনি এক্সপ্লোড হয়ে গেলেন, বা ভেতর ভেতর আপনি হাঁসফাঁস করতে থাকলেন। এই হয় যখন আপনি আবেগকে দাবিয়ে রাখেন। এই জন্য সবার প্রথমে এটা বুঝুন, আপনাকে নিজের আবেগকে না দাবিয়ে রেখে বুঝতে হবে। যদি আপনার এই কথাগুলো বুঝতে কোনো অসুবিধে না হয় তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানে আপনাকে সেই সব কিছু বোঝানো হবে যা আপনাকে ভেতর থেকে স্ট্রং বানাবে। এবার প্রশ্ন হলো, আবেগকে কখনো চেপে রাখা সঠিক না ভুল কাজ? হ্যাঁ, কিছু পরিস্থিতিতে তা জরুরি হয়, যেমন যখন আপনি রেগে থাকেন আর অপরপক্ষ এমন কিছু বলে দেয় যা আপনাকে আরো বেশি ট্রিগার করে। যদি ওই পরিস্থিতিতে আপনি আপনার আবেগকে বাইরে প্রকাশ করেন তাহলে পরিস্থিতি হয়তো আরো খারাপ হয়ে যাবে। ওই সময় নিজের আবেগকে কিছু সময়ের জন্য দাবিয়ে রাখা আসলেই বুদ্ধিমানের কাজ হয়। কিন্তু মনে রাখবেন, এই সব কিছু সাময়িক নিয়ন্ত্রণ হওয়া উচিত, লাগাতার নয়। আপনি ওই মুহূর্তে চুপ থাকতেই পারেন, কিন্তু পরে নিজের সাথে কথা বলাও জরুরি হয়। এবার দ্বিতীয় পরিস্থিতি, যখন আপনি এমন কোনো পরিবেশে থাকবেন যেখানে আপনার আবেগকে খোলাখুলি প্রকাশ করা সেফ নয়, যেমন অফিস বা কোনো প্রফেশনাল সিচুয়েশনস। সেখানেও আপনাকে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি সব সময় আপনার আবেগকে এড়িয়ে যাবেন। কারণ যদি আপনি এমন করেন তাহলে আপনি সময়ের সাথে ইমোশনালি দুর্বল হয়ে পড়বেন, আর সেটাই সব থেকে বিপজ্জনক পর্যায় হয়। যখন আপনি কোনো কিছুই অনুভব করেন না, না সুখ না দুঃখ, শুধু একটা একাকিত্ব, আর এই একাকিত্ব মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। যদি আপনি চান ইমোশনালি স্ট্রং হতে তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানে আপনি বাস্তব কথা জানবেন। এবার কথা বলবো আবেগকে চেপে রাখার ক্ষতিকারক দিকের কথা। সব থেকে প্রথম ক্ষতি মেন্টাল স্ট্রেস। যখন আপনি আপনার ফিলিংস, আবেগকে, অনুভূতিকে চেপে রাখেন তখন আপনার মস্তিষ্ক সেটাকে প্রসেস করতে পারে না, আর সেটাই ভেতরে ঘুরপাক খেতেই থাকে যাতে স্ট্রেস বেড়ে যায়। দ্বিতীয় ক্ষতি ওভার থিঙ্কিং। আপনি বারবার ওই একই কথা ভাবতে থাকেন যেটা আপনি কারোর সাথে ভাগ করেননি, আর এটাই আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। তৃতীয় ক্ষতি সম্পর্কে সমস্যা। যখন আপনি আপনার ফিলিংস এক্সপ্রেস করেন না তখন অপরপক্ষ বুঝতেই পারে না আপনি কি অনুভব করছেন, আর ভুল বোঝাবুঝি বেড়ে যায়। চতুর্থ ক্ষতি
সেলফ কনফিডেন্স কম হয়ে যায়। কারণ যখন আপনি নিজেকে এক্সপ্রেস করেন না, তখন আপনার মনে হয় আপনার আবেগের কোনো কদরই নেই, আর সময়ের সাথে আপনি নিজেকেই এড়িয়ে চলেন। যদি এই সব কিছু আপনার সাথে হয়, তাহলে এটাই লক্ষণ যে আপনাকে নিজেকে বদলাতে হবে। আর এই পরিবর্তন আজ থেকেই শুরু করা যেতে পারে। যদি আপনি সত্যি করে নিজেকে বুঝতে চান, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানে প্রতিটা ভিডিও আপনাকে এক লেভেল ওপরে নিয়ে যাবে। এবার প্রশ্ন হলো, তাহলে সঠিক উপায় কি? সঠিক উপায় হলো আপনি আপনার ফিলিংসকে অ্যাকসেপ্ট করুন, মেনে নিন। যা কিছু আপনি অনুভব করেন তাকে ভুল মনে ভাববেন না। রাগ হচ্ছে, হতেই পারে। দুঃখ হচ্ছে, কি আর করা যেতে পারে, ঠিক আছে। ভয় লাগছে, লাগতেই পারে, কারণ আপনি তো মানুষ। কিন্তু পরবর্তী পদক্ষেপ হলো সেটা সঠিক পদ্ধতিতে প্রকাশ করা। এবার এটা কিভাবে করবেন? প্রথম পদ্ধতি, সঠিক সময় নির্বাচন করুন। সব কথা সবসময় বলা সঠিক নয়। যদি আপনি রেগে থাকেন, তৎক্ষণাৎ কথা বলবেন না। একটু শান্ত হয়ে যান, নিজেকে আগে প্রস্তুত করে নিন কথা বলার জন্য, তারপর কথা বলুন। দ্বিতীয় উপায়, সঠিক শব্দ ব্যবহার করুন। নিজের আবেগকে দোষারোপের সাথে প্রকাশ করবেন না। তুমি এমনই করো পরিবর্তে আমার এমন অনুভব হলো বলুন। এর ফলে অপরপক্ষ নিজেকে ডিফেন্স করবে না, আর আপনার বলা কথা বুঝবে। তৃতীয় পদ্ধতি, সেফ মানুষজন নির্বাচন করুন। প্রত্যেকের সামনে নিজের আবেগ প্রকাশ করা সঠিক নয়। এমন মানুষজন পাশে রাখুন যারা আপনাকে বোঝে, জাজ, বিচার করে না। যদি আপনি এত অবধি শুনে থাকেন, তাহলে আপনি সত্যি করে নিজেকে বদলাতে চান। তাহলে এখনই এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এটাই প্রথম পদক্ষেপ আপনার নতুন ভার্সনের। এবার আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেলফ এক্সপ্রেশনের মানে এই নয় যে আপনি সব কথা বাইরে প্রকাশ করবেন। ব্যালেন্সও জরুরি। কখনো কখনো চুপ থাকাও শক্তি প্রকাশ করে, কিন্তু সেই চুপ থাকাও যেন বুঝে শুনে হয়, বাধ্যবাধকতামূলক যেন না হয়। আপনি চুপ আছেন কারণ আপনি তাই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এই জন্য যে আপনি ভয় পান? এটাই পার্থক্য সবল আর দুর্বল মানুষদের মধ্যে। সবল ব্যক্তি নিজের আবেগ বোঝে, নিয়ন্ত্রণ করে আর সঠিক জায়গায় প্রকাশ করে। দুর্বল চিত্তের মানুষ হয় সবকিছু চেপে রাখে, নয়তো সব জায়গায় এক্সপ্লোড করে দেয়। আপনাকে দুটো এক্সট্রিম পর্যায় থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনাকে ব্যালেন্স করতে হবে, আর এটা প্র্যাকটিস দিয়ে আসে। প্রতিদিন একটু একটু করে যখনই কিছু অনুভব করবেন, এড়িয়ে যাবেন না। নিজেকে প্রশ্ন করবেন, আপনি কি অনুভব করছেন, কেন করছেন, আর আপনার কি করা উচিত। এই সাধারণ প্রশ্ন আপনাকে নিজের সাথে জুড়ে দেবে। আর যখন আপনি নিজেকে বুঝে যাবেন, তখন দুনিয়াও আপনাকে বুঝতে শুরু করে দেবে। যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানে শুধু মোটিভেশন নয়, আসল পরিবর্তন হয়। এবার শেষে বলবো, নিজের আবেগকে চেপে রাখা ভুল যদি আপনি চিরতরের জন্য তা চেপে রাখেন। আর সঠিক হলো আপনি যদি সেটাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করেন, সঠিক সময়ের অপেক্ষা করেন, আর সঠিক পদ্ধতিতে তা প্রকাশ করেন। এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স, আর এই স্কিল আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আপনার আবেগ থেকে পালাবেন না। আপনি বুঝবেন, মেনে নেবেন, আর সঠিক উপায় তা প্রকাশ করবেন। আর যখন আপনি এমন করবেন, তখন আপনি ভেতর থেকে অনেকটা হালকা অনুভব করবেন, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবেন, আর মানসিকভাবে শক্তিশালীও হয়ে উঠবেন। যদি আপনি সত্যি করে শক্তিশালী হতে চান,
তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানকার প্রতিটা ভিডিও আপনাকে বদলে দেবে। আর সবসময় মনে রাখবেন, আবেগকে চেপে রাখবেন না, বুঝতে শিখুন। আর এটাই আসল শক্তি।